ওস্তাদ জি কেমন আছেন? এই তো নাসির, অনেক ভালো আছি। তোর কি অবস্থা? তোর তো অনেকদিন ধরে কোনো আলাপ আলোচনা নেই, ফোন টোন তো দিস না। এই তো ওস্তাদ জি অনেক সমস্যায় ছিলাম, তাই আলাপ আলোচনা পান নাই আমার, আর আপনাকে ফোন দিতেও পারি নাই। কি কাজে আবার ব্যস্ত ছিলি? তোর তো আমি কোনো কাজ টাজে দেখি না, নাকি আবার সেই কাহিনী তোর কাছে আছে? কি কাহিনী ওস্তাদ জি? আমি তো বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলেন। তুই তো এক ইলেকট্রিক কোম্পানিতে চাকরি করতি, ইলেকট্রিক কাজ টাজ করতি। তো ওই জায়গা তো খুবই সিটারি বাটপারি ব্যবসা করে অনেক টাকা ইনকাম করতি। সেটার কি অবস্থা এখন? কি বলেন ওস্তাদ জি? আমি তো সিটি বাটপারি করি ঠিক আছে, আপনার কাছ থেকেই তো কাজ শিখেছি ইলেকট্রিক্যালের। তাহলে তো আপনিও তো একই কাজই করতেন, এখন আমাকে বলছেন? দেখ, তুই আমার সাথে তো এখন দেখতেছি বেয়াদবি করতেছিস। আমি আরো তোর ভালোর জন্য তোর সাথে কথা বলতে আসলাম। তোর সাথে অনেকদিন পর দেখা, আর তুই আমার সাথে এসব কথা বলতেছিস। তাহলে ওস্তাদ জি আপনি আমার সাথে এরকম ভাবে কথা বলছেন কেন? আমিও তো ভালো মন নিয়ে আসছিলাম। আমি তোর ওস্তাদ জি, আমি অনেক কথাই বলতে পারি তোকে পরীক্ষা করার জন্য, এজন্য তুইও কি বলবি? আচ্ছা ওকে ওস্তাদ জি, এসব কথা এখন বাদ দেন, আমরা অন্য কথায় আসি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস সেজন্য বাদ দিতে বললি, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, বাদ দিলাম। তো এই অফিসটা যে নিলি, কিসের অফিস করলি? এটা কোন ব্যবসার উদ্দেশ্যে বল আমাকে। কোর দোকান আর খুলবো? এটা তো ইলেকট্রিক্যালের একটা অফিস খুলেছি, এখান থেকে মালামাল সাপ্লাই হবে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। এখান থেকে কি আবার ইলেকট্রিক্যালের কাজ বাজের জন্য কি কেউ অর্ডার টর্ডার দেয় নাকি তোদের মালামাল দিয়ে লাগাবি? প্রতিদিন তো ভালো অর্ডার থাকে, আজকেও তো 1000 পিস ইলেকট্রিক সার্কিট নিয়েছে পাইকারি ব্যবসায়ীরা। এই ব্যবসার মধ্যে আবার সিটারি বাটপারি করিস নাকি, যে এত সুন্দর ব্যবসা হচ্ছে তোর ইলেকট্রিক্যালের ব্যবসা? আপনি তো জানেনই, এসব ব্যবসা করতে গেলে, একটা অফিস খুলতে গেলে এরকম একটু একটু থাকবে, না হলে ব্যবসা চলবে না। আপনি তো জানেন এখনকার যুগে এসব চাপাবাজি আর মিথ্যা কথা ছাড়া ব্যবসা চলে না। তা ঠিক আছে। ওকে নাসির, ভালো থাকিস, আবার পরে দেখা হবে তোর সাথে। ওকে ওস্তাদ জি, ভালো থাকবেন।